আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই, আপনারা সবাই আমাকে একটু হেল্প করুন। কিছুদিন আগে যে আপনি মানুষের সামনে কেঁদে কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, হয়তো আমাকে তার কাছে নিয়ে যাও, আর না হয়তো তাকে আমার কাছে নিয়ে আসো। আর এখন কি এমন হয়ে গেল যে কারণে আপনারা তালাকের পর্যায়ে পর্যন্ত চলে গেলেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে পছন্দ করে। আজকে সেই পছন্দের জায়গাটা একেবারে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে শুধুমাত্র আদনান হুজুরের স্ত্রীর কিছু সংখ্যক কথার কারণে। তার স্ত্রী প্রথম একটি দাবি সবার সামনে তুলে ধরে। আদনান হুজুরের 15 বছর আগের একজন প্রেমিকার সাথে আদনান হুজুর এখন আবার প্রেমে মগ্ন। সারা দিন রাত নাকি সেই মেয়ের সাথে আদনান হুজুর চ্যাটিং করতে থাকে এবং তার শাশুড়ির এও দাবি আদনান হুজুর নামাজও পড়ে না টাইম মতো এবং সারা রাত মোবাইলের মধ্যে চ্যাটিং করে। স্বামীর বিরুদ্ধে স্ত্রী যেমন অভিযোগগুলো তুলে ধরেছিলেন সেইভাবে তার শাশুড়িও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দেয়। কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিই টান টান হয়ে ঘুমাইতেছে। মানে মা মেয়ে দুইজনই অভিযোগ দেয়। সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো আর আমার মেয়ের সাথে খেউ খেউ গেউ গেউ করবো। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, আপনি উল্টা মজা নিয়েছেন। এগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ। যে এক হুজুরকে নিয়ে আজ 2-3 দিন চলছে, আবু তহা মোহাম্মদ আদনান নামে এক হুজুরের নাম শোনেননি? ওনার 2টা স্ত্রী আছে, আর একটা স্ত্রী নিয়ে 3 নাম্বারটা নিয়ে কি একটা সমস্যা। তার এই 2 নাম্বার বউ হুলুস থুলুস করে ফেলেছে।